হরে কৃষ্ণ। তোমরা সকলেই ভালো আছো আশা করি। আজকে আমাদের যে বিষয়টা আলোচনা ছিল চৈতন্য মহাপ্রভুর লীলা সম্বন্ধে, একটা বিশেষ গুরুত্বপূর্ণ লীলা, যেটা হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য প্রসঙ্গ। মহাপ্রভুর সঙ্গে সার্বভৌম ভট্টাচার্যের মিলন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তারপরে একটা কীর্তন ছিল, আর ওই শচী শোনো অষ্টাকের দুটো শ্লোক। তো যাই হোক, মহাপ্রভুর সঙ্গে সার্বভৌম ভট্টাচার্যের যে মিলনের প্রসঙ্গ, এটা শ্রী চৈতন্য চরিতামৃতে সুন্দরভাবে এবং বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করার পর নীলাচলে যাত্রা করেছিলেন, এই রেমুনা সাক্ষী গোপাল হয়ে তিনি নীলাচলে গিয়েছিলেন, যেখানে রাস্তায় নিত্যানন্দ প্রভু ওই মহাপ্রভু দণ্ডটা ভেঙে দিল। তো এরকমভাবে নানারকম লীলা করতে করতে মহাপ্রভু জগন্নাথে পৌঁছালেন পুরীতে। সেখানে জগন্নাথ দর্শন করে প্রেমে মূর্ছা গেলেন। তো সেইখানে ওই তৎকালীন যে পুরীর রাজা গজপতি মহারাজ প্রতাপরুদ্রদেব, তিনি ওখানে রাজত্ব করতেন, আর তার সভাপণ্ডিত ছিলেন সার্বভৌম ভট্টাচার্য। অসাধারণ পণ্ডিত, বেদান্ত দর্শনের একজন অসাধারণ পণ্ডিত তিনি। তো সেই সার্বভৌম ভট্টাচার্য তখন ওইখানে উপস্থিত ছিলেন। মহাপ্রভু যখন দেখলেন যে সার্বভৌম ভট্টাচার্য যে একটা নবীন সন্ন্যাসী, বয়স বেশি নয়, 24 বছর, এরকম নতুন যৌবন, এরকম একজন সন্ন্যাসী এসে আর এখানে মূর্ছা গেছে। তো সার্বভৌম ভট্টাচার্য এই বিষয়টা বুঝতে পেরেছে যে ইনি কোনো সাধারণ ব্যক্তিত্ব নন, ইনি একজন মহাপুরুষ বিশেষ। কারণ এই তো সাত্ত্বিক ভাব প্রকাশিত হচ্ছে। যেহেতু তিনি পণ্ডিত, এইসব বিষয়ে তার অবগত আছে, তাই তিনি বুঝলেন যে এটা কোনো সাত্ত্বিক ভাব প্রকাশিত হচ্ছে। তিনি ওইখান থেকে চৈতন্য মহাপ্রভুকে উঠিয়ে নিজের বাড়িতে নিয়ে এলেন। সেখানে সেবা শুশ্রূষা করতে লাগলেন। তো এই সার্বভৌম ভট্টাচার্য পুরীতে পুরো ফ্যামিলি সহ বাস করতেন। তার স্ত্রী, পুত্র, পরিবার আদি সকলেই ছিল। আর ছিলেন সার্বভৌম ভট্টাচার্যের একজন ভগ্নিপতি, নাম গোপীনাথ আচার্য। তো সার্বভৌম ভট্টাচার্য যদিও অত্যন্ত মহান পণ্ডিত, বেদান্ত দর্শনের খুব বড় পণ্ডিত, তথাপি তিনি ছিলেন মায়াবাদ দর্শনের অনুগামী। হ্যাঁ, তো শঙ্করাচার্যের যে বেদান্ত দর্শনের ভাষ্য, সেই ভাষ্যই তিনি ছাত্রদেরকে পড়াতেন। তো যার ফলে তার মধ্যে মায়াবাদ দোষই ছিল। তো এই জন্য তাকে কৃপা করার জন্যই মহাপ্রভুর এই বিশেষ লীলার প্রকাশ। তো যখন মহাপ্রভু সেইখান থেকে তিনি স্বাভাবিক অবস্থায় প্রাপ্ত হলেন, তার যে প্রেমে মূর্ছা গেছিলেন, সেখান থেকে তিনি যখন স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হলেন, তখন সকলেই তার সঙ্গে পরিচয় হলো। নিত্যানন্দ প্রভু, তারপরে মুকুন্দ, এরা সকলেই এলেন, মহাপ্রভু দেখলেন। এমতো অবস্থায় হয়েছে কি, সার্বভৌম ভট্টাচার্য ইনি কিন্তু এই চৈতন্য মহাপ্রভুকে একজন বড় কৃষ্ণ ভক্ত মহাপুরুষ হিসাবে মনে করছেন। তিনি যে স্বয়ং ভগবান, এটা তিনি বুঝতে পারছেন না। তো তার যে ভগ্নিপতি গোপীনাথ আচার্য, তিনি বারবার বলছেন যে মহাপ্রভু স্বয়ং ভগবান। সমস্ত তত্ত্ব তাকে বিস্তারিত বলছেন, কিন্তু সার্বভৌম ভট্টাচার্য পূর্বপক্ষ করে যাচ্ছেন। পূর্বপক্ষ করছেন যে ইনি ভগবান কি করে হতে পারেন, ইনি ভগবান নন। ইনি ভগবানের একজন বড় ভক্ত, বৈষ্ণব সন্ন্যাসী, কিন্তু ভগবান হতে পারেন না। আর এই নবীন সন্ন্যাসী এত কম বয়সে সন্ন্যাস নিয়েছে,
এর কোন সম্প্রদায়ের সন্ন্যাস, যেহেতু সন্ন্যাস বিষয়ে তিনি অত্যন্ত পারঙ্গত, শঙ্করাচার্যের মায়াবাদ দর্শনের পণ্ডিত, অতএব সন্ন্যাস বিষয়ে তার সম্প্রদায় বিচার বিষয়ে তিনি অত্যন্ত পারঙ্গত। তো তিনি যখন শুনলেন যে কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়েছেন, অর্থাৎ শঙ্করাচার্যের যে একদণ্ডী দশনামী সন্ন্যাস তার মধ্যে ভারতী সম্প্রদায়ের অন্তর্গত, তাতে বুঝলেন যে ইনি মধ্যম সম্প্রদায়। এনাকে বেদান্ত দর্শন বা বেশি করে পড়িয়ে বৈরাগ্য অদ্বৈত মার্গে চালনা করা দরকার, তাতে সন্ন্যাসটা সুদৃঢ় হবে। যেহেতু মহাপ্রভু সম্বন্ধের কোনো ধারণা নেই, তো গোপীনাথ আচার্য বলছেন যে ইনি স্বয়ং ভগবান। তো সার্বভৌম ভট্টাচার্য কোনো যুক্তিতেই মেনে নিচ্ছেন না যে ইনি স্বয়ং ভগবান। নানা রকম পূর্বপক্ষ করছেন, কিন্তু কোনো পূর্বপক্ষেই তিনি মেনে নিতে পারছেন না ভগবান। তিনি বলছেন যে কলিযুগে তো ভগবানের কোনো অবতার হয় না, এই জন্য বিষ্ণুকে ত্রিযুগ বলা হয়। তো গোপীনাথ আচার্য বলছেন যে না, ত্রিযুগ ভগবানকে বলা হয় কেননা ভগবানের কোনো লীলাবতার নেই, কিন্তু প্রতি যুগে তো ভগবান যুগাবতার প্রকাশ করেন যুগধর্ম প্রবর্তন করার জন্য। হ্যাঁ, তো এই জন্য তিনি সেই যুগাবতার প্রকাশ করেছেন। তোমার মহাভারতের শ্লোকগুলো সম্বন্ধে তোমার জ্ঞান নেই, তুমি শাস্ত্রে পণ্ডিত, তাহলে যে শুক্ল রক্তস্থথাপিত ইদানিং কৃষ্ণতাঙ্গত, এই যে প্রমাণ আছে। এছাড়া সুবর্ণবর্ণ হেমাঙ্গ বরাঙ্গশ্চন্দনাঙ্গদি, হ্যাঁ, এই একটা প্রমাণ আছে। তারপরে এই যে কৃষ্ণবর্ণ তিসা কৃষ্ণ, এই যে প্রমাণ আছে ভাগবতে। হ্যাঁ, তো এইগুলো দিয়ে যে কৃষ্ণবর্ণ তিসা অকৃষ্ণ সাঙ্গপাঙ্গস্ত্র পার্শ্বদম যজ্ঞই প্রায়র যজন্তী হি সুমেধস, এই যে প্রমাণগুলোর দ্বারা তিনি প্রতিষ্ঠা করতে চাইলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, কিন্তু তথাপি সার্বভৌম ভট্টাচার্যর মেনে নেওয়ার কোনো রকম অবকাশ দেখতে পাচ্ছেন না। তখন গোপীনাথ আচার্য বললেন যে ঈশ্বরের কৃপা ছাড়া ঈশ্বরকে জানা যায় না, তোমার মধ্যে সেই কৃপার প্রকাশ নেই, কৃপা হলেই তখনই জানতে পারবে। সেটা নিয়ে শাস্ত্র প্রমাণও দিলেন যে অথাপিতে পাদাম্ভুজ দয় প্রসাদ লেশ অনুগৃহীত এবহি জানাতি তত্ত্বং ভগবান মহিম্ন নচান্য একপি চিরং বিচিন্নন। হ্যাঁ, তুমি যখন তাকে কৃপা করবে, সেই কৃপার আলোকেই তাকে জানা সম্ভব, অন্যভাবে জানা সম্ভব না। তো সেখানেও সার্বভৌম ভট্টাচার্য রেগে গেলেন যে আমার মধ্যে কৃপা নেই, তোমার মধ্যে কৃপা আছে, তুমি কি করে বলতে পারো? তো সেটা বললেন লক্ষণেই প্রমাণ তোমার মধ্যে কৃপা নেই, কারণ কৃপা হলে এই সব সিদ্ধান্ত তুমি আরও উচ্চস্বরে বলতে পারতে। তো এরকমভাবে নানান বাক বিতণ্ডা হতে শুরু করলো। ইতিমধ্যে মহাপ্রভু যখন সুস্থ অবস্থা প্রাপ্ত হলেন, তখন সার্বভৌম ভট্টাচার্যকে প্রশংসা করছেন, অর্থাৎ সার্বভৌম ভট্টাচার্যকে তিনি যে বৈষ্ণব করবেন, ভক্ত করবেন, তার আগে তিনি তার প্রশংসা করলেন এই জন্যেই যে না, সার্বভৌম ভট্টাচার্য ঠিকই করছে, তিনি আমার সন্ন্যাস রক্ষা করতে চাইছেন, তোমরা কেন তার বিরোধিতা করছো? সার্বভৌম ভট্টাচার্য চাইছেন যে মহাপ্রভুকে বেদান্ত দর্শনে পণ্ডিত করতে হবে, বেদান্ত দর্শনের জ্ঞান বেশি নেই। হ্যাঁ, কারণ শঙ্করাচার্য বলেছেন না যে বেদান্ত বাক্যে সুসদা রমন্ত কৌপিনবন্ত খলু ভাগ্যবন্ত, সন্ন্যাসীর কাজ হচ্ছে কেবল বেদান্ত দর্শন শ্রবণ করা। তো আমি একে বেদান্ত শ্রবণ করাবো। তো 7 দিন ধরে বেদান্ত শ্রবণ করাতে শুরু করলেন। তো ওই যে বেদান্ত মানে বেদান্ত ব্রহ্মসূত্র, ব্রহ্মসূত্র যে 555টা সূত্র আছে বেদান্ত দর্শনে, ওই ওই সূত্রগুলোর উপরে শঙ্করাচার্য ভাষ্য করেছেন। তো সেই সূত্রগুলো নিয়ে তিনি ব্যাখ্যা করতে শুরু করলেন। তো মহাপ্রভু কেবল শুনেই যাচ্ছেন, কিন্তু তার কোনো রকম প্রশ্ন করেননি। তিনি বুঝছেন কি বুঝছেন না, কোনো রকম নির্বাকভাবে নির্বাক পুত্তলিকাবৎ তিনি শুনেই যাচ্ছেন। তখন সার্বভৌম ভট্টাচার্য 7 দিন ধরে বেদান্ত শ্রবণ করলেন। পরে তিনি বললেন যে তুমি বুঝতে পারছো কি না পারছো আমি কী করে বুঝবো, তুমি কোনো প্রশ্ন করছো না। তখন মহাপ্রভু বলছেন যে বেদান্ত দর্শন যে প্রত্যেকটা সূত্র, এই সূত্রগুলো হচ্ছে সূর্যের মতো, সূর্যের মতো ঝলমল করছে, এর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, সূত্রগুলো আমি স্পষ্টই বুঝতে পারছি। কিন্তু এই সূত্রের যে ভাষ্য, সেই ভাষ্যটা সূর্যকে যেমন মেঘ আচ্ছাদন করে দেয়, সেরকম তোমার যে ব্যাখ্যা শঙ্করাচার্যের ভাষ্যের অনুগত হয়ে তুমি যে ব্যাখ্যা করে চলেছ, এই ব্যাখ্যাতে ওই বেদান্ত সূত্রের যে সূত্রগুলো উজ্জ্বল সূর্যবৎ যে সূত্র, সেগুলোকে একদম আচ্ছাদন করে দিচ্ছে। অর্থাৎ তুমি মায়াবাদ প্রকাশ করছো, সূত্রগুলোর প্রকৃত অর্থ প্রকাশ করছো না।
যেহেতু শঙ্করাচার্য ওইভাবে বেদান্ত দর্শনকে ব্যাখ্যা করেছেন, বেদান্ত দর্শনের প্রত্যেকটা সূত্রকে তিনি মায়াবাদ পর ব্যাখ্যা করেছেন, হ্যাঁ, তো সেইভাবে তিনিও সেটাকে প্রকাশ করলেন। মহাপ্রভু তখন তাকে নানা রকম যুক্তি দিয়ে বোঝাচ্ছেন যে না, এটা মায়াবাদ, এটা ভুল, প্রকৃত ভাষ্য কী হয় সেটা তিনি ওখানেই প্রকাশ করছেন, যে বেদান্ত দর্শনের প্রত্যেকটা সূত্রের প্রকৃত ভাষ্য, বৈষ্ণবভর ভাষ্য বা শুদ্ধ ভাষ্য কী হয় সেটা তিনি সার্বভৌম ভট্টাচার্যের কাছে প্রকাশ করলেন। হ্যাঁ, যে জীবের অস্থিবিষ্ঠা, মানে বেদ মতে, মানে সাধারণভাবে জীবের অস্থিবিষ্ঠা অপবিত্র, কিন্তু বেদ মতে শঙ্খ গময় পরম পবিত্র। তো এইরকমভাবে মানে দেখাচ্ছেন যে বেদান্ত সূত্রে শঙ্করাচার্য কী করেছে, একদেশপর ভাষ্য করেছে। একদেশপর মানে প্রাদেশিক বাক্য, প্রাদেশিক বাক্যগুলোর উপরে বেশি গুরুত্ব দিয়েছেন, দিয়ে আর যেখানে নির্বিশেষবাদটাকে তিনি যে কোনো উপায়ে টেনে নিয়ে এসেছেন। কীরকমভাবে, কোনো কোনো সূত্রে যদি নির্বিশেষবাদকে সমর্থন নাও করে থাকে তো সূত্রটাকে তিনি ঘুরিয়ে দিয়েছেন। আছে না, যে ব্যাসের সূত্র থেকে হয়ে পরিণামবাদ, ব্যাস ভ্রান্ত বলে তারি করে উঠাইল বিবাদ। হ্যাঁ, কোনো কোনো সূত্রকে তিনি ঘুরিয়ে দিয়েছেন, ঘুরিয়ে দিয়ে আর সেরকমভাবে তিনি তার ভাষ্যকে প্রকাশ করছেন। তো এই জন্য বললেন যে না, এই ভাষ্যটা ঠিক নয়। তখন তিনি ওই বেদান্ত সূত্রের প্রকৃত ভাষ্যটাকে তিনি প্রকাশ করলেন। এইভাবে নানা রকম যুক্তিতর্ক দিয়ে তিনি বোঝালেন। তখন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর কাছে বেদান্ত দর্শনের বিচারে পারস্থ হলেন এবং প্রকৃত ভাষ্য তিনি বুঝতে পারলেন। এরপর তিনি আত্মারাম শ্লোকের বিচার জানতে চাইলেন। যে আত্মারাম শ্লোক মানে ভাগবতের যে আত্মারাম শ্লোক আছে, আত্মারামশ্চ মুনয় নির্গ্রন্থে অপি উরুক্রমে কুর্বন্তী অহেতুক ভক্তি ইত্যুদ্ভূত গুণহরি। তো এই শ্লোকের ব্যাখ্যা কীরকম হবে মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে করতে বললেন। তো সার্বভৌম ভট্টাচার্য নিজের পাণ্ডিত্যের জোরে নরকমের ব্যাখ্যা করলেন। তো তারপর মহাপ্রভু সেটাকে আরও ওই সার্বভৌম ভট্টাচার্যের কোনো রকম ব্যাখ্যাকে স্পর্শ না করে এর আরও অনেক রকমের ব্যাখ্যা দেখালেন। ভক্তির জোরে শুদ্ধ ভক্তিপর ব্যাখ্যা তিনি প্রকাশ করলেন। মানে আত্মারামশ্চ মুনয়, ভগবান হলেন আত্মারাম গণা করছি। তো এই যে আত্মারামশ্চ মুনয় মানে মুনিগণ যারা আত্মারাম অর্থাৎ নিজেই নিজেতে রমণ করেন, নিজেতেই নিজেতে আনন্দিত থাকেন, যার আনন্দিত করার জন্য কোনো কিছুর প্রয়োজন নেই, তাদেরকে বলে আত্মারাম। তো সেই আত্মারাম মুনিগণ যারা নির্গ্রন্থ, যাদের হৃদয়গ্রন্থি সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। হৃদয়গ্রন্থি কাকে বলে না, এই যে এই শরীরটাই হলো আমি, এটা হলো প্রথম গ্রন্থি, আর এই শরীর সম্বন্ধীয় সমস্ত বস্তুগুলো হচ্ছে আমার, এটা হলো গ্রন্থি। তো এই সমস্ত হৃদয় গ্রন্থিগুলো যার নেই, খুলে গেছে, তো তাদেরকে বলে নির্গ্রন্থ। তো আত্মারামশ্চ মনে নির্গ্রন্থি অপি উরুক্রমে, তারাও ভগবানের নাম রূপ গুণ শ্রবণ করে তাতে আকৃষ্ট হয়। এটা হলো শ্লোকের তাৎপর্য, যে আত্মারামশ্চ মনে নির্গ্রন্থে অপি উরুক্রমে কুর্বন্তী অহৈতুকী ভক্তিং ইত্যুদ্ভূত গুণহরি। ভগবানের যে অপ্রাকৃত নাম রূপ গুণ লীলা শ্রবণ করে তাতে তারা আকৃষ্ট হন, যদিও তারা আত্মারামী। এই জন্য ভগবানকে বলা হয় আত্মারাম গণা করছি। তো প্রত্যেকটা পদে আত্মারাম শব্দ লাগিয়ে মহাপ্রভু 18 প্রকারের ব্যাখ্যা দেখালেন। হ্যাঁ, যে আত্মারাম শব্দে কতগুলো কতগুলো অর্থ হয়। চৈতন্য চরিতামৃতে খুব সুন্দরভাবে করা আছে, তোমরা প্রত্যেকেই দেখবে চৈতন্য চরিতামৃতে আত্মারাম শ্লোকের ব্যাখ্যাটা, যে প্রত্যেকটা পদের সঙ্গে আত্মারাম লাগিয়ে তিনি কতগুলো অর্থ প্রকাশ করেছেন এবং সেখানে সার্বভৌম ভট্টাচার্যকে সেটা বোঝালেন। তো এইভাবে সার্বভৌম ভট্টাচার্যকে কৃপা করলেন। সার্বভৌম ভট্টাচার্য তখন কিছুতেই মানতে চাইছিলেন না, ওই ছল বিতণ্ডা নানা রকম তর্কের যে কৌশল, সেই সমস্ত তর্কের কৌশলগুলো উঠাতে চাইছিলেন, কিন্তু মহাপ্রভু সমস্ত কিছুকেই খণ্ডন বিখণ্ড করে আর শুদ্ধ ভক্তিকেই একমাত্র স্থাপন করলেন। তো এইভাবে সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে মহাপ্রভুর অনেক লীলা হয়েছিল। পরবর্তীকালে এইরকমভাবে অনেক বিচার দেখিয়ে পরে মহাপ্রভু তাকে ষড়ভুজ মূর্তি দর্শন করালেন। হ্যাঁ, যে মানে রামচন্দ্র, কৃষ্ণ আর মহাপ্রভু, এই 6টা হাত, মানে রামচন্দ্রর
দুটো হাত, একটায় তীর ধনুক আছে, কৃষ্ণের মুরলীধর, আর মহাপ্রভু দণ্ডকমণ্ডলু। তো তিনি দেখালেন যে দেখো সেই রামচন্দ্র, সেই কৃষ্ণ, সেই হলাম আমি। হ্যাঁ, এইভাবে তিনি ষড়ভুজ মূর্তি সার্বভৌম ভট্টাচার্যের কাছে প্রকাশ করলেন। মানে সার্বভৌম ভট্টাচার্যের অতটাই অধিকার, ওর বেশি অধিকার নেই যে তিনি যে স্বয়ং ভগবান সেটাকে দেখানোর জন্য কৃপা করলেন তাকে। ওই যে বলা হলো আগে যে অথাপিতে দেব পাদাম্বুজোদয় প্রসাদ লেশ অনুগৃহীত এবহি জানাতি তত্ত্বং ভগবান মহিম্ন নচান্য এক চিরং বিচিন্নন। তো এই জন্য মহাপ্রভু কৃপা করে তাকে ষড়ভুজ মূর্তি প্রদর্শন করিয়ে আর দেখালেন যে দেখো আমি হলাম সেই স্বয়ং ভগবান। তখন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর একজন প্রধান পার্ষদ, প্রধান ভক্ত হিসাবে পরিণত হয়ে গেলেন। তো এই যে সার্বভৌম ভট্টাচার্য প্রসঙ্গে চৈতন্য চরিতামৃতে খুব সুন্দরভাবে বর্ণনা আছে। তোমরা সকলেই চৈতন্য চরিতামৃত থেকে খুব সুন্দরভাবে সার্বভৌম ভট্টাচার্য প্রসঙ্গ, বিশেষ করে বেদান্ত দর্শনের যে বিচার, বেদান্ত দর্শনের মায়াবাদ খণ্ডনের যে বিচার, এটাকে খুব সুন্দরভাবে অনুশীলন করবে। এবং এই যে শ্লোকগুলো আছে, এই শ্লোকগুলো খুব গুরুত্বপূর্ণ শ্লোক। এই যে ভগবানের কৃপাতে ভগবানকে জানা যায়, বা এই যে আত্মারাম শ্লোকের বিচার, এই শ্লোকগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এগুলোকে মুখস্থ করতে হবে। শ্লোকগুলো জীবনে অনেক জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? তো এগুলো তার জন্য দরকার আছে। চৈতন্য চরিতামৃত আছে সব কিছু, চৈতন্য চরিতামৃতের বিস্তারিত বিবরণ আছে। চৈতন্য চরিতামৃত ধরে তোমরা এই লীলাটাকে ভালোভাবে পড়বে, তাহলে পুরো লীলাটা সুন্দরভাবে বুঝতে পারবে। আর পরে ক্লাসের দিন যদি কেউ কিছু বুঝতে না পারো, তখন ক্লাসের দিন আমাকে প্রশ্ন করবে যে মহাপ্রভুর সঙ্গে যে সার্বভৌম ভট্টাচার্যের বেদান্ত দর্শনের বিচার হয়েছিল, সেই বিচারে যদি কোনো রকম কনফিউজ থাকে, তখন আমি সেটা সেদিন আলোচনা করে দেবো। জয় রাধা গিরিবর ধারী। তো কীর্তনটা সকলেই মুখস্থ করে নেবে। এই কীর্তনগুলো তো দরকারই হয়, আমাদের আরতি কীর্তনের পর করা হয়। জয় রাধা গিরিবর ধারী, নন্দনন্দন বৃষভানু দুলারী। তারপর মোর মুকুট মুখ মুরলী জরি, বেনি বিরাজে মুখে হাসি ধরি। উনকি শোভে গলে বনমালা, ইনকি মোথিব মালা উজালা। পীতাম্বরধর জগমন মোহে, নীলয় রণিবনি উনকি শোভে। তরুণ চরণিমণি মঞ্জির বাহে, শ্রীকৃষ্ণ দাস্তহি মন ভাবাহে। তো এটা মুখস্থ করে নেবে, এটা সুন্দরভাবে করা যায় সুর দিয়ে। আর এরপরে কি যেন ছিল, ওই শচী সোনু অষ্টকম। শচী সোনু অষ্টকমে ওই যে কি আছে, চঞ্চল চারু চরণ গতি রুচিরং, মঞ্জির রঞ্জিত পদযুগ মধুরম, চন্দ্রবিনিন্দিত শীতল বদনম, তং প্রণমামি চ শ্রী শচী তনয়ম। আরেকটা কি আছে, ধৃতকোটি ডোর কমণ্ডলু দণ্ডম, দিব্য কলেবর মুণ্ডিত মুণ্ডং, দুর্জন কলমস খণ্ডন দণ্ডং, তং প্রণমামি চ শ্রী শচী তনয়ম। এই দুটো শ্লোক। চঞ্চল চারু চরণ গতি রুচিরম। চারু মানে হচ্ছে সুন্দর, যার চরণ কমলটা হচ্ছে অত্যন্ত সুন্দর, হ্যাঁ, এবং চলনটাও খুব সুন্দরভাবে চলেন, এবং তাতে নূপুরের ধ্বনি হয়। চন্দ্রবিনিন্দিত শীতল বদনম, তার যে বদন কমল, চন্দ্রের যে নির্মলতা সেটাকেও নিন্দিত করে দেয়, সেটাকেও তুচ্ছীকৃত করে দেয়, এত স্নিগ্ধ। সেই যে শচীনন্দন গৌরহরি, তাকে আমি প্রণাম করি। ধৃতকোটি ডোর কমণ্ডলু দণ্ডম, যিনি দণ্ড কমণ্ডলু হাতে ধরে আছেন, দিব্য কলেবর এবং মুণ্ডিত মুস্তক। দুর্জন কলমস খণ্ডন দণ্ডম, দুর্জন ব্যক্তি তাদেরকে তিনি দণ্ড দান করেন। সেই শচীনন্দন গৌর সুন্দরকে আমি প্রণাম করি। এই শ্লোক দুটো করে আসবে খুব ভালো হবে। তাহলে কীর্তনটা মুখস্থ, আর চৈতন্য চরিতামৃত থেকে সার্বভৌম ভট্টাচার্য প্রসঙ্গটা সুন্দরভাবে আলোচনা করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।